ফিলিপাইনে দীর্ঘ ২৫ বছর একনায়ত্ব চালিয়েছিলেন রাষ্ট্রপতি ফার্দিনান্দো মার্কোস। ১৯৮৬ সালে পিপলস পাওয়ার বিপ্লবের কারণে ক্ষমতা থেকে সরে যেতে হয় মার্কোসকে। এরপর তাকে নির্বাসনে পাঠানো হয় হাওয়াইতে। সেখানেই ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন স্বৈরাচারী শাসক ফার্দিনান্দো মার্কোস। ২৭ বছর পর ফিলিপিন্সের প্রাক্তন এই রাষ্ট্রপতির ফার্দিনান্দো মার্কোসের শেষকৃত্য সম্পন্ন হয়। তাকে কবর দেওয়া হলো মেট্রো ম্যানিলার ন্যাশনাল হিরোজ সেমেট্রিতে। স্বৈরাচারী শাসক মার্কোসের অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্তে শুক্রবার সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদ বিক্ষোভ। বিরোধীরা এই অন্ত্যেষ্টিক্রিয়া বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল, কিন্তু কড়া নিরাপত্তার ভিতর দিয়ে শেষ হলো তার অন্তিম কাজ। এতদিন তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারেনি পরিবার। তার মৃতদেহ এত বছর রাখা ছিল ফিলিপিন্সের উত্তর পূর্বে অবস্থিত আইকস নর্টের একটি মর্গে। দীর্ঘ ৩০ বছর ধরে তার পরিবার লড়াই চালিয়ে যাচ্ছিল কবর দেওয়ার অনুমতি পাওয়ার জন্য। অবশেষে মেলে সেই অনুমতি। এই অনুমতির পর তার কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় তাগালগের ন্যাশনাল হিরোজ সেমেট্রিতে। ২১টি গান স্লিপ শেষে তাকে সমাধিস্থ করা হয়। তবে হিরোজ সেমেট্রিতে সমাধি দেওয়ার জন্য ক্ষিপ্ত জনতা। তাদের দাবি, এ সিদ্ধান্ত অন্যায়, কারণ মার্কোস কোনোভাবেই নায়ক ছিল না, তিনি ছিলেন খলনায়ক।